আমানতু আমি ঈমান আনলাম। কি ঈমান? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাঈলরা যেই রবের উপরে ঈমান এনেছে ওই রব ওই আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই। আমি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমিও একজন মুসলমান। কে কয়? ফেরাও। আল্লাহ জবাবে বলেন আল আনা। এই আল আনা শব্দের মানে কি জানেন? প্রথম হামজাটা হলো প্রশ্নবোধক। আল আনা, আল্লাহ বলে ও ফেরাউন কি এখন? বাংলা তর্জমাটা এরকম, কি এখন? আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবল, এতদিন পর্যন্ত তুমি আল্লাহর নাফরমানি করে চলেছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি জমিনের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করে চলেছ। এখন তুমি এসেছো ঈমান আনতে। আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার ভাইরা, ওই ফিরআউনকে আল্লাহ পানিতে ডুবিয়ে মারল। আল্লাহ কাউকে মারতে মেলা কিছু লাগে নাকি? নমরুদকে আল্লাহ মশা দিয়ে মারলেন, কারুনকে আল্লাহ মাটির ভিতরে গ্রাস করে নিলেন, ফিরআউনকে আল্লাহ পানির ভিতরে ডুবাইয়া মারলেন। আল্লাহ কাউকে মারার জন্য বড় কোনো শত্রু লাগে না। ও বান্দা, তুমি যতই পয়সাওয়ালা হও, যতই তুমি ক্ষমতাওয়ালা হও, আল্লাহর ক্ষমতা তুমি জানো না। যেই ক্ষমতার দাপটে তুমি নিজেকে এত বড় ক্ষমতাওয়ালা মনে করতেছ, ও ক্ষমতাটাও তো তোমাকে আল্লাহ দিয়েছি। এজন্য জাহান্নামীদেরকে যখন খানা খানা করে চিৎকার করার পরে 1000 বছর পরে তাকে খানা দেওয়া হবে। আল্লাহ বলেন খানা দেওয়া হবে যাক্কুম গাছ। ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসীম। গুনাহগারদের খানা হবে যাক্কুম গাছ। যাক্কুম গাছ